প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরকে ঘিরে বিভিন্ন মহলে বাড়ছে কৌতূহল। সফর সঙ্গী হিসেবে কারা থাকছেন তা নিয়ে আলোচনা তুঙ্গে। প্রথম সফরে মালয়েশিয়ায় ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান। শুরু থেকেই মৃতব্যয়ী করে আসা প্রধানমন্ত্রী এই সফরেও থাকছে না বিশাল বহর। সফরে মন্ত্রী প্রতিমন্ত্রী প্রাধান্য পাচ্ছে না। সফর সঙ্গী হিসেবে সব মিলিয়ে 28 জন হবে বলে জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। প্রধানমন্ত্রী 21 ও 22 জুন মালয়েশিয়া সফর করবেন। এরপর 23 জুন তিনি কুয়ালালামপুর থেকে বেইজিং যাবেন এবং 26 জুন ঢাকায় ফিরবেন। সফর সঙ্গীদের অনেকে আবার মালয়েশিয়া থেকে দেশে ফিরবেন। চীনে সফর সঙ্গীর তালিকায় পরিবর্তন আসতে পারে। সফরে মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে উপদেষ্টারাই বেশি প্রাধান্য পাবেন। পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী আনি, প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাতির আমিন সহ 28 জন। সফরে গুরুত্ব পাবে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, হালাল অর্থনীতি ও কর্মী প্রেরণ। তিস্তা সহ নদী ব্যবস্থাপনা, চীনের সঙ্গে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্বাক্ষর এবং সামরিক সক্ষমতা বিকাশের ক্ষেত্রে চীনের সঙ্গে যে সম্পর্ক আছে সেটি নিয়েও আলোচনা। বিনিয়োগ বৃদ্ধিতে চীনের প্রাইভেট সেক্টরের সঙ্গে আলোচনা, মালয়েশিয়ার শ্রম বাজারে আরও কর্মী পাঠানো, রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো মালয়েশিয়ায় গুরুত্ব পাবে বলে জানান আসাদ আলম সিয়াম। এছাড়া মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের অনেক দিনের দাবি গ্র্যাজুয়েশন পাস সুবিধা চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতির আলোচনা করা। বর্তমানে 32টি দেশের শিক্ষার্থীরা এর সুবিধা পেলেও বাংলাদেশের শিক্ষার্থীরা এখনও এর বাইরে রয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।